कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলকে ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। তো আসুন আমরা গুরুদেবের কৃপায় আমরা কৃষ্ণ কথায় আসি। তো আজ পরম পবিত্র তিথি, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এই জগতে আমাদেরকে এই জড়জগতের দুঃখ কষ্ট বেদনা থেকে চিরতরে মুক্ত করার জন্য। কেন এসেছিলেন না, তিনি আমাদের সুন্দর করার জন্য কিছু সুন্দর হওয়ার বস্তু প্রদান করতে এসেছিলেন। তার মধ্যে সেটা কি? হরিনাম। মহাপ্রভু বলছেন, ঘোষণা করছেন জগতে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। তো সেই হরি নাম ছাড়া জীবের আর কোনো গতি নেই। আমাদের আর দ্বিতীয় কোনো কিছু নেই জগতে যে ব্যতিক্রম আছে, এইটা হয় ওইটা আমাদেরকে সুখ দিতে পারবে বা আনন্দ দিতে পারবে। কেবল একটা বস্তু, কে? সেই হরি। কিন্তু শাস্ত্র বলছে হরি এবং সেই হরির নাম অভিন্ন, অর্থাৎ এক। হরি যা আর হরির নামটাও একই। তাই হরি সবসময় ব্রহ্মাণ্ড পরিচালনা তার একটা কাজ নেই, ব্যস্ত, সবসময় আমরা তাকে পাই না। তো তার জন্য তিনি কি করেছেন? তার জন্য তিনি জগতে তার নামকে চিরকাল রেখে দিয়ে গেছেন, চিরকালের জন্য। হ্যাঁ, তো সেই মহাপ্রভু আমাদেরকে জীবেদের উদ্দেশ্য করে বলছেন কি না, তোমরা কি চাইবে? বুদ্ধিমান ব্যক্তি কি চাইবে? সে কি কখনো ছোটখাটো জিনিস চায়? বুদ্ধিমান ব্যক্তি কি কখনো বলে যে আমি আপনার বাড়িতে একদিন কাজ করব, আমাকে কিছু টাকা দেবেন, 200 টাকা দেবেন, আপনার বাড়িতে কাজ করে দেবো? এটা চাইবে বুদ্ধিমান ব্যক্তি? নাকি বলবে একটা চিরতরে আমাকে একটা চাকরি দাও, সারা জীবনের জন্য চাকরি করে আমি বেশ সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো? বুদ্ধিমান ব্যক্তি কি চাইবে? যেটা বেশি মূল্যবান। একদিন কাজ করে কি হবে তার? তো আমরা না জীবেরা চাইতে পারি না। আমরা যত কি বলবো না মূল্যহীন বস্তুগুলো আমরা চেয়ে বেড়াই। যেমন এক বাচ্চা ছেলে, শিশু, সে তার বাবা মায়ের সঙ্গে কোথায় গেছে? মেলাতে বেড়াতে। তার সেই বাবা মা বিশাল ঐশ্বর্যপূর্ণ, বিশাল তাদের কি বলবো মানে অর্থ ঐশ্বর্য সমস্ত কিছু, প্রচুর প্রাচুর্যতা। তো সেই ছেলে মেলাতে গেছে, মেলায় ঘুরতে ঘুরতে কি বলছে মাকে, ওই আপেল আকৃতির যে বেলুনটা, বিশাল বড় বেলুন, মা আমি ওইটা নেবো। মা বলছে এই সামান্য বস্তু নিবি, কি হবে? আরো কিছু চাই, আরো কিছু দামি জিনিস না মা, আমার ওটাই চাই। বেলুনটা তো হাতে ঝুলিয়ে ঝুলিয়ে যখন সেই ছেলেটা আনছে, তো ভিড়ের চাপে সেখানেই ফেটে নষ্ট হয়ে গেল। তার কোনো মূল্য রইল?
আমরা না ঠিক সেই রকম আমাদের পরম পিতা ঐশ্বর্যময়, পরম ঐশ্বর্যময়। তো আমরা তার কাছে এরকম তুচ্ছ বেলুন চাই, কি আমাকে এরকম বেলুন দাও, যেটা কি আমার জীবন সম্পূর্ণ হতে না হতেই সেইগুলো সব নষ্ট হয়ে যায়। বুঝে যাচ্ছে কথাটা? কিন্তু সেই ছেলেটা যদি চাইতো, মা ওই দেখো সোনার দোকানে ওই যে 20 ভরি বা 10 ভরি ওজনের সোনার নেকলেস বা যেটাতে মণি মুক্তা বসানো, ওইটা আমার চাই, তাহলে কি হতো? সেইটা তার জীবনে পরবর্তী জীবনেও কাজে লাগতো, এবং বাবা মা যেহেতু বিশাল ঐশ্বর্যবান, তাই তাদের দিতেও কোনো অসুবিধা নেই। বাবা মা চায় যে ছেলেটা ওই রকম তুচ্ছ বেলুনটা আছে, আমাকে ওই জিনিসগুলো চাক, আমি ওইগুলো দেবো। কিন্তু ছেলে যদি না চায়, কে কি করে দেবে? ছেলে তো বায়না ধরেছে যে আমার ওই আপেল আকৃতির ওই বেলুনটা চাই, কি সুন্দর ডিজাইন করা, কি সুন্দর, সেটা আমি ওইটা চাই। তা আমরাও ঠিক সেই রকম চাইতে জানি না যে কি চাইবো। সংসারের সমস্ত অনিত্য বস্তু যেগুলো আজ আছে তো কাল থাকে না, আমরা সেই জিনিসগুলো চেয়ে বসি। জীবনের অর্ধেক হতে না হতেই সেগুলো নষ্ট হয়ে যায়, তখন হাহাকার করি। কিন্তু যদি নিত্য বস্তু চাই, তাহলে কি হবে? নিত্য বস্তু চাইলে সেগুলো চিরকাল থাকবে। আমার দেহ ত্যাগের পর আমার সেইগুলো আমার সঙ্গে কিন্তু যাবে, আর অনিত্য বস্তুগুলো একটাও যাবে না। নিত্য বস্তু যদি প্রার্থনা করি, সেটা কিন্তু যাবে। তাই মহাপ্রভু আমাদের শিখিয়ে দিচ্ছেন কি চাইবে। কি বলছেন মহাপ্রভু? না, সাধুর সঙ্গে হরি কথা এইমাত্র চাই, সংসার জিনিতে আর অন্য বস্তু নাই। কত মাধুর্যমণ্ডিত কথা। কি বলছেন? কি বলছে? আমি কি চাই? মহাপ্রভু নিজে বলছেন, অর্থাৎ কি আমাদেরকে উদ্দেশ্য করে, যাতে আমরা তাকে অনুসরণ করি, আমরা যাতে তাকে অনুসরণ করে আমরাও সেই চাওয়াটা চাই। কি না, সাধু সঙ্গে হরি কথা এই মাত্র চাই, আর বেশি কিছু চাই না। ঠিক আছে? কি সাধু সঙ্গে হরি কথা এই মাত্র চাই। কেন চাইব? কারণ আছে তো একটা, না সংসার জিনিতে আর অন্য বস্তু নাই। অর্থাৎ সংসারকে জয় করতে, এই দুঃখময় সংসারকে জয় করার দ্বিতীয় কোনো উপায় নাই। সেই জন্য কি না, সংসার জীবিতে আর অন্য বস্তু নাই। সেই জন্য আমি হরি কথা শুনতে চাই। কোথায়? সাধু সঙ্গে। অসাধু সঙ্গে কিন্তু বলছে না, বা যত্রতত্র কিন্তু বলছে না। কি বলছেন? সাধু সঙ্গে। সাধুকে যিনি আচরণ করে প্রচার করেন, তিনি হলেন সাধু। সাধু সঙ্গে হরিকথা মুক্তি লাভ করে, মুক্তি ঘটায়। কি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করায়, অন্য সঙ্গ কিন্তু মুক্ত করায় না। যেমন একটা কাহিনী, এক ব্যক্তি টিয়া পাখি পুষেছিল, আর আমরা জানি টিয়া পাখিকে কথা শেখালে সে কথা বলতে পারে। তো কি হয়েছে, হরে কৃষ্ণ নাম শিখিয়েছে, সে পাখি হরে কৃষ্ণ নাম করে। তো যে আসে বাড়িতে তাকেই হরে কৃষ্ণ নাম শোনায়, কিন্তু পাখিটা কোথায় বন্দি? খাঁচার মধ্যে বন্দি আছে। তো একদিন মহৎ এক বৈষ্ণব সেই গৃহে পদার্পণ করেছেন, মানে এসেছেন সেই গৃহে। এসে বলছেন যে সাধুকে দেখা মাত্রই তো সেই পাখি এবার আরম্ভ করেছে কি না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধু বলছেন, বাহ, মানুষ বলে না, আরে এই পক্ষীটা বলছে, বাহ, খুব সুন্দর। তো বলছেন যে তুমি এই পাখিটাকে মুক্ত করে দাও, কেন বন্দি করে রেখেছো? এবার গৃহস্থ কি বলছে? ইচ্ছা নেই, ছেড়ে দেয়া। কিন্তু মহৎ বৈষ্ণব এসেছে, তার মুখের কথাকে অমান্য করতে পারছে না। বলছে, আমি বলছি এক্ষুনি একে মুক্ত করে দাও। হ্যাঁ, একে কেন বন্দি করে রেখেছো এখানে? এত সুন্দর কৃষ্ণ নাম করতে পারে, হ্যাঁ, একে মুক্ত করে দাও। বলে কি হলো? মুক্ত করে দিল। সে এবার কি কোথায় চলে গেল? নীলাভ নীল আকাশে সে পাখা মেলে উড়ে ঘুরে বেড়াতে লাগলো। দেখো, আগেও কিন্তু পাখিটা কৃষ্ণ নাম করেছে, বাড়িতে যে এসেছে তাকেই শুনিয়েছে। ওই তাদের শোনানোর ফলে মুক্তি হয়েছে?
ভালো করে গল্পের অর্থটা বোঝো। তাদেরকে শোনানোর ফলে কি তার মুক্তি হয়েছে? হয়নি। কেন? তারা কৃষ্ণ নাম শুনেছে ঠিক কথা, কিন্তু প্রকৃতপক্ষে সাধু ব্যক্তি নন। সাধু সঙ্গে হরি কথা শুনলেন, কি হলো? তখন সাধু সঙ্গে হরি কথা হলো, তখন তার মুক্তি হলো। অর্থাৎ এখানে গল্পের মানেটা কি, শিক্ষাটা কি? আমরা যতই কৃষ্ণ কৃষ্ণ করি না কেন, হ্যাঁ, কিন্তু আমাদের মুক্তি সম্ভব নয় যতক্ষণ না এক বৈষ্ণব বা শুদ্ধ গুরুর সংস্পর্শে সান্নিধ্যে এসে তার ছত্রছায়া পদছায়ায় এসে কৃষ্ণ নাম করছি, ততক্ষণ কিন্তু এই সংসার থেকে মুক্তি আমাদের নেই। হয়তো সেই পাখিটাকে কৃষ্ণ নাম করতে পারে বলে সেই গৃহের কর্তা তাকে প্রতিদিন সুন্দর সুন্দর খাবার দিত, ভোজন করাতো, ঠিক কথা, কিন্তু মুক্তি দিতে পেরেছে কি? মুক্তি কিন্তু দিতে পারেনি। কে দিল? একজন মহৎ বৈষ্ণবের সান্নিধ্যে যখন সে কৃষ্ণ নাম করলো, তখন তার মুক্তি হলো। শিক্ষাটা এইটাই যে আমরা যেন মহৎ বৈষ্ণবের সান্নিধ্যে সৎ সঙ্গে যেন হরিকথা শুনতে পারি, তবেই আমাদের এই জড়জগতের বন্ধনগুলো আস্তে আস্তে শিথিল হতে হতে একদিন পুরোপুরি ভাবে মুক্ত হবে, নচেত কিন্তু না। সেই জন্য মহাপ্রভু আমাদেরকে বলে দিচ্ছেন কি না, সাধু সঙ্গে হরিকথা এই মাত্র চাই। প্রভু আমি কি চাই? আমাদের সবার প্রার্থনা কিন্তু সেটা মহাপ্রভু শিখিয়ে গেছেন। হ্যাঁ, আমাদের সকলের প্রার্থনা কি? সাধু সঙ্গে হরিকথা। আমরা যেমন সাধুর মুখ থেকে হরিকথা শ্রবণ করতে পারি। কেন? সাধু কখনো মন গড়া কথা বলে না। সাধু কি করেন? সর্বদা শাস্ত্রের বাণী, অর্থাৎ শাস্ত্র মানে ভগবত প্রণীত, ভগবান যে আইন বা বিধান দিয়ে গেছেন সেই কথাগুলোই তিনি বলেন। তাই তার মুখ থেকে প্রকৃত সত্যটা জেনে তুমি ভজন করো, তা না হলে কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, সেই জন্য মহাপ্রভু বলছেন যে সাধু সঙ্গে হরিকথা এই মাত্র চাই। যেমন দেখো, পদ্ম কোথায় বিকশিত হয়? স্বচ্ছ সরোবরেই সে বিকশিত হয়। সেই পদ্মকে যদি আমি স্থলভাগে বা ছাই গাদায় বা পাশের মধ্যে যদি বসিয়ে রাখি, রোপণ করি, সেই পদ্ম গাছ থেকে ফুল হবে? সেই পদ্ম বিকশিত হতে পারবে? সেই পদ্মর চারাটাকে যদি আমি জলে রোপণ করি, তাহলে কি হবে? সে দিনে দিনে বিকশিত হয়ে সুন্দর ফুল সুগন্ধ প্রদান করবে, তাই তো? তাহলে পদ্ম একমাত্র কোথায় বিকশিত হয়? সুন্দর জলে, সুন্দর সরোবরে। ঠিক সেরকম আমাদের চেতনারূপ পদ্ম, আমাদের যে চেতনা, সেই চেতনারূপ বা হৃদয়রূপ পদ্ম কোথায় বিকশিত হয়? একমাত্র সৎসঙ্গে, দ্বিতীয় আর কোথাও নয়। এই যে আমাদের গুরুদেব এই ব্যবস্থা করে দিয়েছেন, সৎসঙ্গের ব্যবস্থা। তো এই সৎসঙ্গে আমাদের চেতনা বিকশিত হবে। তাহলে আমরা অবশ্যই এই সৎসঙ্গ করার একটা প্রতিজ্ঞা রাখি যে আমাকে না যেন তেন প্রকারে আমাকে সেই সৎসঙ্গ করতেই হবে, আমাকে যেতেই হবে। কেন না? চেতনাটা আমার, তাই বিকশিত করার দায়টাও আমার থাকে, তোমার নয় বা বাড়ির লোকের নয়। বাড়ির লোক বা পাড়া প্রতিবেশী তারা বাধা দিতেই পারে, কিন্তু আমার চেতনাটাকে বিকশিত করার দায়টা আমার। তাই আমাকে এই প্রতিজ্ঞা অবশ্যই রাখতে হবে যেন সৎসঙ্গ করতে পারি। হ্যাঁ, তো মহাপ্রভু আমাদের শিখিয়ে দিলেন সৎসঙ্গে হরিকথা এই মাত্র চাই। কেন কেন চাইব সৎসঙ্গে হরিকথা? না, সংসার জিনিতে আর অন্য বস্তু নাই। সংসার জয় করতে হরিনাম ছাড়া আর দ্বিতীয় কোনো বস্তু নাই। হরি নামের দ্বারাই একমাত্র আমাদের সংসার মোচন হয়, তবে সেটাকে চেতনা দিয়ে করতে হবে। সুন্দর চেতনাটাকে সুন্দর করে, আগের যে আলোচনা ছিল, হ্যাঁ, যে নিরভিমান হয়ে, অভিমান শূন্য হয়ে, অপর জীবকে সম্মান দিয়ে মান প্রদান করে কি করবে না? কৃষ্ণ নাম করো। আমি জপের মালা হাতে নিয়েছি মানে আমার পাড়ায় আর কেউ করে না, তাই আমি ওদের থেকে শ্রেষ্ঠ হয়ে গেছি, এই মনোভাব কিন্তু একদমই হৃদয়ে স্থান দেওয়া উচিত না। এক পুকুরে আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ উনি গল্প বলছেন যে এক পুকুরে এক ব্যাঙ বসবাস করত।
ব্যাঙ বসবাস করত, আর তার একটা ছানা মানে বাচ্চা একটা ছিল বাচ্চা। এবার বাচ্চা সাধারণত কি হয়, একটু চঞ্চল, হ্যাঁ এরকম চঞ্চল প্রকৃতির হয়। সেই ডোবাতে মা আর ছেলে থাকে। এবার ছেলে লাফাতে 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 রাস্তায় উঠে চলে গেছে, বাচ্চা ছেলে, ঠিক আছে, অর্থাৎ বাচ্চা ব্যাঙটা চলে গেছে। এবার কি হয়েছে, দেখছে পাড়ায় হাতি এসেছে, হাতি, হ্যাঁ সব লোক দাঁড়িয়ে দেখছে। আর সেই ব্যাঙটা সেই রাস্তার একটু দূর থেকে সেই হাতিটাকে দেখে অবাক হয়ে গেছে। কেন? সে তো অত বড় জীব কখনো দেখেনি, সে তো ক্ষুদ্র একটা ডোবার মধ্যে থাকে, দেখেন না। সে বাড়ি ফিরে অর্থাৎ মায়ের কাছে ফিরে এসে বলছে, মা আজকে না একটা বিশাল বড় জন্তু দেখলাম। মা একটুখানি শরীরটাকে ফুলিয়ে বলছে, এত বড়? না মা, এর থেকেও বড়। আবার একটু পেটটা ফুলিয়েছে, এত বড়? বলছে না মা, এর থেকেও বড়। ব্যাঙ ভাবছে কি, ব্যাঙ ভাবছে আমার থেকে হয়তো বড় আর কেউ নেই। কেন না, ওই ছোট্ট ডোবার মধ্যেই তার বসবাস, সে তো বাইরের দুনিয়াটা দেখেনি, বাইরের দুনিয়াটা দেখেনি, সেই জন্য সে ভাবছে যে হ্যাঁ আমার থেকে আমার বড় কে হতে পারে। আর যখন বলছে আরো মোটা আরো বড়, ঠিক আছে, তখন বলছে না মা এর থেকেও বড়, তখন আরো দেহটা ফোলাচ্ছে, এত বড়? বলছে না আরো বড়। এরকম করে মানে দেহটাকে ফোলাতে ফোলাতে একসময় ফট করে ব্যাঙটাই ফেটে গেল। এখানে প্রভুপাদ হাসির বা জোকস কিছু বলছেন না, এখানে শিক্ষা। আমরা এই ঘরের মধ্যে দুমালা জপ করে আমরা ছোট্ট গন্ডির মধ্যে থেকে আমরা ভাবছি বিশাল বড় ভক্ত, আমরা বিশাল বড়। কেন? আমি সারাদিন দুমালা জপ করি, এই করি সেই করি, হেনা তেনা কত কিছু। কিন্তু একটু যদি বাইরের দুনিয়াতে যাও, তখন তুমি পাতিহাঁস, আমি পাতিহাঁস, বাইরের দুনিয়া যখন যাব তখন দেখবো বড় বড় সুন্দর রাজহাঁস আছে, তাদের দ্বারা আমি একাই কেবল পাতিহাঁস। এতদিন আমি নিজেকে বড় বলতাম। তো এইটাই যে আমাদেরকে জানতে হবে যে এই অভিমানগুলোকে পরিত্যাগ করে হরি নাম করতে হবে। হ্যাঁ, তো সেই হরিনাম, আমার ভরত মহারাজের কাহিনীটাও শুনি। সেই রাজা যখন সৎসঙ্গ করতে যাচ্ছিল, তখন অভিমান সঙ্গে, আমি সৎসঙ্গ করতে যাচ্ছি, আমি দেশের রাজা, এই অভিমান কিন্তু তার মধ্যে ছিল। তাই চেতনা বিকশিত হয়নি। সেই চেতনা কাকে বিকশিত করতে হয়েছিল? ভরত মহারাজকে, যিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করে তাকে উপদেশ দিয়েছিলেন। অর্থাৎ তিনি ভেবেছিলেন এই জন্য আমি কথা বলবো না, মুখ মানে বধির হয়ে থাকবো, কিন্তু ওই ব্যক্তি সৎসঙ্গ করতে যাচ্ছে, অথচ চেতনায় সেই মান অভিমান এখনো যায়নি। আমি রাজা, আমি দেশের রাজা, তুই এইভাবে আমাকে বহন করছিস, তাহলে কতটা অভিমান। সেই ভরত মহারাজ কি করলেন? ভরত মহারাজ তার অভিমানটাকে ভঙ্গ করলেন। হ্যাঁ, তো অভিমান নিয়ে কখনো হরিভজন হয় না। সেই জন্য মহাপ্রভু যে বলছেন যে সংসার চিহ্নিতে আর অন্য বস্তু নাই, বলছে কি হরিনাম ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই, ঠিক কথা। কিন্তু তা হলেও আমাদের জানতে হবে যে সেই হরিনামটা যেন অভিমান শূন্য হয়ে হয়। আর অভিমান শূন্য হয়ে যদি হরিনাম করা হয়, তাহলে কি হবে? তাহলে এক কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। অর্থাৎ এইভাবে যদি আপনি একবার কৃষ্ণ বলতে পারেন, তাহলে একজন গুরুতর পাপী ব্যক্তি তার সাধ্য নেই যে তত পাপ করে। একটা কৃষ্ণ নামে যত পাপ নষ্ট হয়। কিন্তু মহাপ্রভু আবার সাবধান করে দিচ্ছেন কি, কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি নাম এলে বোঝেন নন্দের নন্দন। যদি অভিমান নিয়ে তুমি কোটি কোটি জন্ম হরিভজন করো, বোঝেন নন্দনকে তুমি কখনোই লাভ করতে পারবে না, পারবে না, পারবে না। কেন? মহাপ্রভু আমাদের উপদেশ দিয়েছেন, আবার সাবধানও করে দিয়েছেন। ঠিক যেমন একজন ডাক্তারবাবু কি করেন, ওষুধ দিয়ে বলে কি সাবধান করে দেন, দেখবেন এই ওষুধটা খাওয়ার পর ওই ওষুধটা খাচ্ছেন যেন মাঝখানের গ্যাপটা এত ঘন্টা থাকে, ঠিক আছে, বা এই ওষুধটা খাচ্ছেন খেয়ে যেন খুব জল খাবেন বেশি করে, সাবধান বাণী একটা দিয়ে দেন, না হলে কি হবে? রোগীর বিপরীত ফল পাবেন। ঠিক সেই রকম মহাপ্রভু, উনি একজন ডক্টর,
অর্থাৎ ডক্টর কেন বলছি না, আমরা ভবরোগে আক্রান্ত, আমরা সব রোগী, আমরা ভবরোগে আক্রান্ত তো প্রত্যেকেই, তাহলে আমরা রোগী, তাহলে উনি হচ্ছেন ডক্টর, আমাদের চিকিৎসা করার জন্য এসেছেন। আর ওষুধগুলো কি, এই যেগুলো আমরা আলোচনা করছি সেইগুলো হলো মহাপ্রভুর ওষুধ। হ্যাঁ, সেই জন্য মহাপ্রভু বলছেন, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। সেই জন্য মহাপ্রভু বলছেন এটা ওষুধ। ওষুধ কে দেয়? ডাক্তার দেয়, অন্য কেউ দেয় না। তাহলে মহাপ্রভু বলছেন ওষুধ এনেছি, তাহলে মহাপ্রভুর পরিচয় কি এখানে? উনি একজন ডক্টর, তাই তো? তো এইটাই যে সংসার জয় করতে হরি নাম ছাড়া আর দ্বিতীয় কোনো বস্তু নেই। হ্যাঁ, সেই হরি নাম করো সব সময়। গীতাতেও ভগবান সেই কথা বলছেন। মহাপ্রভু আর কৃষ্ণ তো মানে আলাদা কেউ নন, যে এই ব্যক্তি আলাদা আর এই ব্যক্তি আলাদা, একই ব্যক্তি, হ্যাঁ, দুই রূপে সজ্জিত। তো মহাপ্রভু যেমন বলছেন যে হরিনাম ছাড়া গতি নেই, তেমন কৃষ্ণ গীতার বলেছেন। হ্যাঁ, সেই জন্য বলছেন সতত কীর্তয়ন্ত মাম, অর্থাৎ আমার সতত সর্বদা কীর্তন করো, সর্বদা। তোমার পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, আমার কীর্তনটা তুমি করে যাও। মহাপ্রভু তার ভক্তদেরকে এই কথাই বলেছেন বারবার, যে হ্যাঁ, 10 পাঁচে মিলে দাঁড়েতে বসে কি করবে না, হরিনাম করো। আর প্রভুপাদ বলেছেন, হ্যাঁ, কি না, তুমি ভাবছো যে তুমি প্রচার করবে, কিন্তু একজন কেউ নেই, কি করবে? তুমি 4 দেয়ালের মধ্যে বসে তোমার মুখটা বলবে, আর 2 জন শ্রোতা থাকবে, তাদের কাছে বলবে। 2 জন শ্রোতাকে সবসময় তুমি পাবে, এরা কখনো তোমাকে ছেড়ে যাবে না। এই 2 জন শ্রোতাকে, আমার 2টো কান, আমার মুখটা বলবে আর কানগুলো শুনবে। অর্থাৎ প্রভুপাদ কি বলতে চাইছেন? প্রভুপাদ বলছে যে প্রথমে নিজের কাছে প্রচার করো। আমরা অনেক সময় মান যশ প্রতিষ্ঠা লাভের আশায়, হ্যাঁ, বাইরে প্রচার করার জন্য আমাদের প্রবণতা থাকে, আগ্রহ থাকে, কি সকলে আমাকে প্রণাম করবে, আমি কত স্নেহ ভালোবাসা লাভ করব সকলে, এইটা প্রবণতা। কিন্তু প্রভুপাদ সেটা নিষেধ করছেন। আপনি আচরণ ধর্ম জীবের শেখাও, আগে আপনি নিজে আচরণ করতে শেখো, তারপর জীবকে শেখাও। মহাপ্রভু বলছেন যে জন্ম সার্থক করি, করো পরোপকার। অর্থাৎ এখানেও আগে নিজের জন্মটাকে সার্থক করার কথা বলছে, তারপর পরের উপকার। এখানে আবার আচার্যরা বলছেন আপনি আচরণ ধর্ম জীবের শেখাও, আগে নিজে আচরণ করো, তারপর জীবে শেখাও, সেটা পরে। আর এখানে প্রভুপাদও কি বলছেন? প্রভুপাদ বলছেন যে হ্যাঁ, তুমি বলতে থাকো আর তোমার 2টো কান শ্রবণ করতে থাকবে, 2 জন শ্রোতাকে তুমি সব সময় পাবে। অর্থাৎ নিজের কাছে আগে প্রচার করো, এটা বলছেন। নিজের কাছে প্রচার করার কথা এখানে, হ্যাঁ, মহাপ্রভু বলছেন, আমাদের আচার্যরাও বলছেন, সকলেই বলছেন। তাহলে নিজে আগে সেই সাধু সঙ্গ লাভ করো, সাধু সঙ্গে কৃষ্ণ কথা শোনো, আর সেটা বাড়িতে গিয়ে, হ্যাঁ, চিন্তন করো, মনন করো। তাহলে কি হবে? দেখবে যে আমাদের হৃদয়টা আস্তে আস্তে না, খুব দ্রুতই বিকশিত হয়ে উঠবে গুরুদেবের কৃপায়। তাহলে এইটাই আমাদের চাই, কামনা। তাহলে আবার বলবো যে কি কথাটা হলো, মহাপ্রভু কি চাইতে বলছেন এবং কেন চাইতে বলছেন? মহাপ্রভু চাইতে বলছেন এটা কি না, সাধু সঙ্গে হরি কথা এই মাত্র চাই। কি বললাম? হ্যাঁ, সাধু সঙ্গে হরি কথা এই মাত্র চাই, আর আমার অন্য বস্তুর প্রয়োজন নেই। কি হবে নিয়ে? শব্দ বেলুনের মতো ফেটে যাবে, রাস্তা আস্তে আস্তেই ফেটে যাবে, ওগুলো আমার প্রয়োজন নেই। নিলে মূল্যবান বস্তু নাও, সেটা কি? সাধু সঙ্গে হরি কথা এই মাত্র চাই। আর কি কেন নেবো সেটা? হ্যাঁ, আমরা একটা জিনিস কিনলে ভবিষ্যৎ ভাবি তো, এই বস্তুটা আমার ভবিষ্যতে কিছু কাজে আসবে কিনা, তবে আমরা কিনি। বুদ্ধিমান মানুষ সেটাই করে। তাহলে কি কাজে আসবে? মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলছেন যে সংসার জিনিতে মানে জয় করতে। সংসার অর্থাৎ এই দুঃখময় জড় জগতের যে সংসার, এই সংসার জয় করতে আর অন্য বস্তু নাই। সংসার জিনিতে আর অন্য বস্তু নাই, একটাই বস্তু আছে, একটাই। একটা দেশে যেমন একজন রাষ্ট্রপতি থাকেন,
ঠিক সেরকম একটাই পথ, দ্বিতীয় কোনো অপশন নেই, সেটা হচ্ছে হরি কথা, হরি নাম। বোঝা গেল? তাহলে আমরা প্রত্যেকেই মহাপ্রভুর নির্দেশ মতো সেই নামে রুচি আনার চেষ্টা করব, যাতে আমরা নামটা যেন আমরা সর্বদা বাসন মাজতে মাজতে, রান্না করতে করতে, ঝাড় দিতে দিতে যেন আমাদের জিহ্বায় যেন নামটা থাকে, মনে চেতনাতেও যেন আমাদের নামটা থাকে, সেই প্র্যাকটিসটা আমাদের করা প্রয়োজন। মহাপ্রভুর শিক্ষা এটা। তো আজকের আলোচনা এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে ধন্যবাদ, প্রণাম।